السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. نبی دو جہاں میں فصال محمد. نبی دو جہاں میں فصال محمد. جمال خدا ہے کمال محمد. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله لا إله إلا الله. 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. শস্যই চৌকিদার বাড়ি বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে বক্তা হিসাবে সর্বপ্রথমে আমার নাম দেওয়া হয়েছে। আমি হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী। আমার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে আমার আগে ওয়াজ করেছেন হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, যিনি জন্ম হতেই অন্ধ। আল্লাহ তাআলা হযরতের
ওয়াজের উপর সকলকে আলোচনা করার তৌফিক দান করুন। সকলে বসে আলহামদুলিল্লাহ। তারপরে তার আগে ওয়াজ করেছেন মুফতি আব্দুর রহিম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুম, যিনি আপনাদের এই অত্র মসজিদের খতিব, ইমাম এবং আমাদের সম্পর্কে বড় ভাই, যাকে আমরা বড় ভাই বলে সম্বোধন করি। তারপরে ওয়াজ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সিদ্দিক রহমান ফয়েজি বরিশাল। আজকের মাহফিলে আরো যারা আছেন, মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, মুহতামিম সরসরি মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। রামগঞ্জের মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, নোয়াখালীর মানুষ, আপনারা সবাই কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ। এই লক্ষ্মীপুরের, এই রামগঞ্জের মানুষগুলোকে আমি খুবই ভালোবাসি এবং এই অঞ্চলে আমি যত প্রায় সময় আসি, আমি আগে বড় আসছি, এইদিকে আসলে আমার খুবই ভালো লাগে। কারণ কি জানেন, এই অঞ্চলে আলেম ওলামা অনেক বেশি, ঠিক কিনা? এখানে কতগুলো আলেমের কথা বলবো, আশেপাশে সব জায়গায় ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশের বড় বড় আলেমগুলো এই এলাকা বা এই আশেপাশে এই অঞ্চলের। এখানে শায়েখ আহমদুল্লাহ সাহেব আছেন, তারপরে কাজী ইব্রাহিম সাহেব আছেন, তারপরে কিছু আগে মারা গিয়েছেন লুৎফর রহমান সাহেব, উনি রহিমাহুল্লাহ, উনি আছেন। আরো তো অনেক আলেম ওলামা আছেন এই এলাকায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই এলাকাকে আলেম ওলামাদের এলাকা বানিয়ে দিয়েছেন, এতে আপনারা খুশি না বাজার? আজকের মাহফিলে আপনারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, এতে আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি? দুটো হাত রয়ে দেখানোর পর আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। হাত নামান, হাত নামান। এবং আল্লাহ তাআলার দরবারে আমরা আরো শুকরিয়া আদায় করছি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত কাজ থেকে বিরত রেখে আপনাকে আমাকে হেদায়েতের উদ্দেশ্যে গুনাহগুলি মাফ করাবার জন্য আজকের এই মাহফিলে আনলেন এবং বসিয়ে দিলেন এবং ওয়াজ শোনার মতো ব্যবস্থা করে দিলেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহকে খুশি করার জন্য সকলে একবার অন্তরস্থল থেকে জোরে সোরে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা শুকরিয়া আদায় করলাম, খুশি হলেন কে? আল্লাহ। সব শুকরিয়া কার? আল্লাহ। সব নিয়ামত কে দেন? আল্লাহ। আমরা যা পারি না তা পারেন কে? আল্লাহ। আমরা যা দেখি না তা দেখেন কে? আল্লাহ। আমরা যা বুঝি না তা বুঝেন কে? আল্লাহ। আমরা যা শুনতে পাই না তা শুনতে পান কে? আল্লাহ। দুনিয়ার সব কিছু করার ক্ষমতা কার? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, তাকদীরের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কিয়ামতের দিবসের দিন আল্লাহ, আখিরাতে আল্লাহ, কবরে আল্লাহ, জান্নাতে আল্লাহ, সব জায়গায় আল্লাহ আছেন। সব কিছুর মালিক আল্লাহ। আমাদের জীবনটা হোক আল্লাহর জন্য, আমাদের জিন্দেগিটা হোক আল্লাহর জন্য, আমাদের নাওয়া খাওয়া ঘুম ইবাদত সব কার জন্য হোক, আমাদের নামাজ কার জন্য হোক, আমাদের রোজা কার জন্য হোক, আমাদের ইবাদত গুলি কার জন্য হোক, আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার নামাজ হোক আমি আল্লাহর জন্য, তোমার ইবাদত হোক আমি আল্লাহর জন্য, তোমার ঘুম, তোমার খাওয়া, তোমার দাওয়া, তোমার সব কিছু হোক আমি আল্লাহর জন্য। আমরা সব কিছু কার জন্য করব? কাকে খুশি করার জন্য? না শয়তানকে? আল্লাহকে খুশি করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিন্তু বড় দয়া করে মায়া করে বানাইছেন,
ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবাসা বানাইছেন। দুনিয়াটা আল্লাহ তাআলা বানাইছেন 6 দিনে। কয় দিনে বানাইছেন? দুনিয়াটা আল্লাহ তাআলা বানাইছেন 6 দিনে। কিন্তু আপনার মতো আমার মতো নালায়েক কুলাঙ্গার নাফরমান বান্দাকে কত ভালোবাসেন আল্লাহ। আপনাকে আমাকে কিন্তু 6 দিনে বানান নাই। আপনাকে আমাকে বানাইতে আল্লাহ তাআলা 10 মাস 10 দিন দুনিয়া বানাইছেন কয় দিনে? আমাদের বানান কয় দিনে? 10 মাস 10 দিন। কতটা দিন সময় নিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানান, চিন্তা করেন একবার। এটা কত বড় নিয়ামত, কত ভালোবাসেন আল্লাহ আমাদেরকে। কিন্তু আমরা তো আল্লাহর ভালোবাসা ভুলে যাই, রাসূলের ভালোবাসা ভুলে যাই, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাই, দুনিয়া কামাই করতে ব্যস্ত হয়ে যাই। কিন্তু এই দুনিয়া আমাদের আসল ঠিকানা? এই দুনিয়া আমাদের আপন? এই পৃথিবী আমাদের আপন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার পিছে দৌড়ায়ো না। আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। তোমরা যারা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ, যারা দুনিয়াকে আপন মনে করতেছো, যারা মনে করতেছো দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকবা, দুনিয়া তোমাদের জন্য হবে, শুনে নাও বান্দা, যারা সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইবা, তুমি দুনিয়ার পিছনে দৌড়াইবা, জাহান্নাম তোমার পিছনে দৌড়াবে। তুমি আখিরাতের পিছনে দৌড়াইবা, এই সারা দুনিয়া তোমার পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা তুমি আমার জন্য হয়ে যাও, তুমি আল্লাহর পিছনে দৌড়াও, দুনিয়া তোমার পিছনে দৌড়াবে, জান্নাত তোমার পিছনে দৌড়াবে। কিন্তু বান্দা তুমি যদি দুনিয়ার পিছনে দৌড়াও, দুনিয়ার মায়ায় পড়ে যাও, দুনিয়ার মহব্বতে পড়ে যাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হবে মুমিনদের জন্য কয়েকখানা, কাফেরদের জন্য হবে বেহেশত। ঠিক কি না? আমরা কি মুমিন হতে চাই না কাফের হতে চাই? জোরে কোন কারা কারা মুমিন হইতে চান? দুটো হাত রাখুন, আল্লাহু আকবার। আয় আল্লাহ, কাফের হইতে চাই না, বেঈমান হতে চাই না, মুমিন হতে চাই। আল্লাহ মুমিন না বানাইয়া আপনি আমাদেরকে কবরে ডাক দিয়েন না। সকলে বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা কি বলেন? বান্দা তুমি আখিরাতের পিছনে দৌড়াও, এই দুনিয়া তোমার পিছনে দৌড়াবে। তুমি আল্লাহর জন্য হয়ে যাও, দুনিয়া তোমার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? মান লাহুল মাওলা ফালাহুল কুল। যে বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলে, বান্দা তুমি আমার জন্য হয়ে যাও, আমি তোমার জন্য হয়ে যাব। বান্দা তুমি আমার জন্য হয়ে যাও, আমি তোমার জন্য হয়ে যাব। এবার বলেন, যার পক্ষে আল্লাহ আছে, যার জন্য আল্লাহ হয়ে যায়, দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন তার আছে? দুনিয়ার আর কোনো সুপারিশ দরকার আছে? কোন এমপির, কোন মন্ত্রীর, কোন বড় নেতার, কোন মাস্তানের, কারোর সুপারিশের দরকার নেই। আল্লাহ যদি বান্দার জন্য হয়ে যায়, ওই বান্দার জন্য আর কিছুর প্রয়োজন নাই। আল্লাহ বলে, বান্দা তুমি কি চাও? দুনিয়া, দুনিয়া তো তোমার পায়ের গোলাম হয়ে যাবে, তুমি শুধু একমাত্র আমার জন্য হয়ে যাও। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আরো জোর বলেন, পারবো? আল্লাহ তাআলার জন্য আমাদের হয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আরো জোরে বলছে আমিন। আহারে, আমরা কত পরিমাণের গুনাহ করেছি তার কি কোনো হিসাব আছে? গুনাহ করতে 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 আসমান জমিন ভরে ফেলেছি। গুনার পাল্লাটা আপনার আমার বড় ভারী হয়ে গেছে না? গুনার পাল্লা অনেক হালকা?
গুনার পাল্লা আপনার আমার বড় ভারী হয়ে গেছে, আপনি আমি আল্লাহকে ভুলে গেছি, ঠিক কি না? এই জন্য গুনার পাল্লাকে ভারী না করে নেকের পাল্লাকে ভারী করতে হবে, ঠিক কি না? আল্লাহ বলেন, বান্দা তুমি কত গুনাহ করেছো, তারপর আল্লাহ তাআলা তার দরজা থেকে বান্দাকে ফিরিয়ে দেন নাই। আপনি ধইরা নেন যেই কোনো এক জায়গায় চাকরি করেন, ওই মুরব্বী কোথায় যায় জিজ্ঞেস করেন তো। আপনারা কি ওয়াজ শুনতে আসছেন এখানে না ফাইজলামি করতে আসছেন? এই মুরব্বী, এখানে ভলান্টিয়াররা কোথায় কোথায়? আপনারা গেটের সামনে যে দাঁড়াবেন। হ্যাঁ, হাজত আছে? মুরব্বী কইলে তো আবার বেশি মুরব্বী করলে সমস্যা। আপনারা উঠেন না, তাহলে কিন্তু আমি আবার কোন মুরব্বী। মোস্তাক ফয়জী সাহেব কিন্তু এই কথা কয়ে বড় বিপদে আছে। এখনো বাজে গেলে সবাই হুজুর এখানে ডাকে মুরব্বী মুরব্বী কইয়া, ঠিক কিনা? আর ছোট ছোট পোলাপাইন্ডিও আছে, আর এই যুবক বাইরেও আছে। এখন কোনো জায়গা থেকে কোনো জায়গায় কিছু হইলে কয় মুরব্বী মুরব্বী, ঠিক কিনা? যদি কেউ দূরে চলে যায়, যদি কেউ কথা না শুনে, তারা বলে মুরব্বী মুরব্বী, ঠিক কিনা? মোস্তাক ফয়জী সাহেব এই কথা বলে বড় বিপদে আছে। উনি বলছেন কয়দিন আগে, আমি এখন যে কোনো ওয়াজে গেলে এই পোলাপানে আমার খালি কয় মুরব্বী মুরব্বী। ওই মুরব্বীরে ডাক দিতে যেয়ে মনে পড়ে গেল, ওয়াজ শুনতে আসলে মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু শুধু ওই আসছেন 5 মিনিট বসছেন, 10 মিনিট বসছেন, চলে গেছেন, এই আশাতে কোনো লাভ হয় না, ঠিক কিনা? আমি অন্য একটা ধ্যানে ছিলাম, অন্য কথা বলতেছিলাম, আপনাদেরকে উঠা বসার কারণে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম, অথবা অন্য মনস্ক হয়ে গেলাম, অন্য লাইনে চলে আসলাম। কথাগুলি বলি, যখন শুরু করছি কথাগুলি বলি, তারপর আবার কন্টিনিউ করি। ওয়াজে আসছেন, ভালো মন মানসিকতা নিয়ে আসবেন, হেদায়েতের উদ্দেশ্যে আসবেন, গুনাহ মাফের উদ্দেশ্যে আসবেন, কিছু শেখার জন্য আসবেন। আমরাই যে শুধু শেখাবার জন্য আসি তা না, আমরাও শেখার জন্য আসি। এখানে আমাদের থেকে অনেক বড় বড় আলেম ওলামারা আছেন, যারা আমাদের স্যার তাজ, মাথার তাজ। এই তাদের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ওলামায়ে কেরাম, ঠিক কিনা? তাদের কাছে যাবেন। আমরা এই যে মাহফিলে আসি, কত বড় বড় ওলামায়ে কেরামদের সোহবত পাই, তাদের সাথে কথা বলার সৌভাগ্য হয় আমাদের, তাদের থেকে দুটো পরামর্শ নেওয়ার সৌভাগ্য হয়, তাদের কথাগুলো শোনার সৌভাগ্য হয়। আপনারা আসছেন, ওলামায়ে কেরামদের দেখবেন, তাদের জবান থেকে দুটো কথা শুনবেন, সে কথা আমল করবেন, তাইলে তো আল্লাহ মাফ করে দেবেন, ঠিক কিনা? মাফ করার শর্ত কিন্তু এতগুলো না। মাফ করার শর্ত একটাই, বান্দা তুমি আল্লাহর কাছে মাফ চাও, ঠিক কিনা? এই যে এখন আসছেন ওয়াজে, আমি সেই শুধু ঢাকা থেকে আসছি, এখান থেকে ঢাকা মিনিমাম 150-200 কিলোমিটার। কত সময় জার্নি করে আসছি, 4টার দিকে আসছি, রওনা দিচ্ছি ঢাকা থেকে, আপনাদের এখানে এসে পৌঁছাইছি 8:30-9টার দিকে, 5 ঘন্টা লাগছে। আবার যাইতে এরকম 4.5 ঘন্টা 5 ঘন্টায় লাগবে। তাহলে আমি যদি 10 ঘন্টা সফর করে আইসা এই স্টেজে বসে যদি আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে পারি, আপনার বাসায় এখানে এখন গেলেই ঘুমাইতে পারবেন, আপনি কি এখানে বসতে পারবেন না? এখন এইখান থেকে ধরেন 2-1 জন উঠবে, তারা যায় কি করবেন, কি ফায়দা হবে? কেউ যায় মোবাইল টিপবো, ঠিক কিনা? আবার কিছু কিছু আছে নেশাখোর, কেউ যায় চিপায় চাপায় খাড়ায় খাড়ায় বিড়ি টানবো, নয়তো বা গাঞ্জা খাইব, আছে না নাই? আর নাইলে পোলাপান গুলা যায় টিকটক দেখবো, আর নয়তো বা ফেসবুক চালাইবো, নাইলে কোনো প্রেমিকার সাথে মেসেজ দিব। তাহলে এইগুলা থেকে উত্তম, এইগুলা করা উত্তম না ওয়াজ শোনাটা উত্তম? ওরকম হাজারো রাত পার করার থেকে এক রাত না 1টা ঘন্টা ওয়াজে থাকাটা উত্তম। কারণ আল্লাহ তাআলা ঘোষণা দেন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ তাআলার ভাষায় দুনিয়ার সবথেকে দামি মজলিস হয়ে যায়। বৃষ্টি পড়লে যে এইভাবে ঝমঝম করে বৃষ্টিগুলা মুষলধারে পড়তে থাকে, ওই
ওই যে মজমা, ওই যে মাহফিল বা ওই যে মজলিসের ভিতরে ওই রহমতের ফেরেশতাদের বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেখানে আল্লাহ রাসূলের কথা বলা হয় সেটা দুনিয়ার সবথেকে দামি মজলিস এবং জান্নাতের বাগান হয়ে যায়। এই জান্নাতের বাগানে বসার থেকে আপনার মোবাইল টিপাটা উত্তম না, আপনার বিড়ি খাওয়াটা উত্তম না, আপনার বাসায় যায় ঘুমানোটা উত্তম না। তাহলে এতগুলা কথা আমি বলতাম না, আপনারা উঠা বসা করতে শুরু করছিলেন, এই জন্য আমি বলছি। হয়তো ধরেন আমি উঠছি, কিছু সময় হয়েছে, আমি আরো 1 ঘন্টা কথা বলবো, আপনারা কি থাকবেন না চলে যাবেন? যদি থাকেন তাহলে থাকবেন, মনোযোগ দিয়ে থাকবেন, আমাকে আমার কথাগুলি বলতে দিবেন। আমি এখানে আমার নিজের কথা বলতে আসি নাই, এখানে কোনো বক্তারাই তার পারিবারিক কথা বলতে আসে নাই। এখানে আমরা আসছি আল্লাহ রাসূলের কথা আপনাদের শোনাইতে। তো আপনারা সময় নিয়ে ধৈর্য ধরে বসার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আর উঠা বসা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমাকে যে আমি কত মহব্বত করি, কত ভালোবাসি, কত মায়া করি, কত দয়া করি, একটা জিনিস একবার একটু উপলব্ধি করে দেখেন। এই সমাজে যে মিথ্যা কথা বলে, যদি মিথ্যা কথার শাস্তি আল্লাহ সঙ্গে সঙ্গে দিতেন বা এমন কোন আইন আল্লাহ তাআলা বান্দার জন্য বানায় দিতেন যে যেই গুনাহ করবে তার কপালে সেই গুনাহগুলি লিখে দেওয়া হবে, তাহলে আমার মনে হয় এই যে আমি যে জুব্বা পাঞ্জাবি পরে বসে আছি, অনেক হুজুররাও জুব্বা পাঞ্জাবি পরে বসে আছে, অনেক মুরব্বীদের বড় বড় দাড়ি, এখানে অনেকে 5 ওয়াক্ত নামাজি, আমাদের মনে হয় এলাকার মানুষজন, রাস্তার মানুষজন আমাদেরকে থুতু মারা ছাড়া কেউ সম্মান করতো না, যদি আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোর কথা আমাদের কপালে লিখে দিত। একবার চিন্তা করুন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত দয়া করেন, কত মায়া করেন, কত ভালোবাসেন। যদি আল্লাহ তাআলা চাইতেন যে বান্দা তুমি জিনা করো, আমি তোমার কপালে জিনাখোর লিখে দিব, এই বান্দা হাঁটতো চলতো কেমনে? যদি বান্দা রাস্তায় বের হইতো, বান্দার কপালে লেখা থাকতো জিনাখোর। যে বান্দা মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা বলেন সেই বান্দার কপালে আমি মিথ্যাবাদী লিখে দিতাম, তাহলে সে বান্দা রাস্তায় হাঁটতো কেমনে? লোকগুলো তারা দেখলেই বলতো এই লোকটা মিথ্যা কথা বলে। যদি কোনো বান্দা সুদ খায়, তার কপালে সুদখোর আমি লিখে দেই, তাহলে সেই বান্দা রাস্তায় কেমনে কইরা হাঁটতো? এলাকার মানুষগুলা বলতো এই লোকটা সুদ খায়, রাস্তার মানুষগুলা বলতো এই লোকটা সুদ খায়, এই জন্য আল্লাহ তাআলা তার কপালে সুদখোর লিখে দিছে, ঠিক কিনা? শুধু তাই না, দেখেন আল্লাহ তাআলা আপনারে আমারে কত দয়া করেন, কত মায়া করেন, কত মহব্বত করেন। আমরা আল্লাহ তাআলার কত হুকুম অমান্য করি, আমরা কত নামাজ ছাড়ি, আমরা কত রোজা ছেড়ে দেই, কত আমল ছেড়ে দেই, আল্লাহ তাআলার নাফরমানি আমরা কত করি। কিন্তু একটাবার আমার আল্লাহর দিকে তাকায়া দেখেন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমার আপনার রিজিক বন্ধ করে দেয় না। যেই ব্যক্তি ওই রাতের বেলা উঠা চুরি করে, আমার আল্লাহ চোরের রিজিকও কিন্তু বন্ধ করে দেয় না। যেই লোকটা ডাকাতি করে, তার রিজিকও কিন্তু বন্ধ করে দেয় না। কিন্তু একটা বার মনোযোগ দিয়ে চিন্তা করেন, এই গুনাহ করার কারণে যদি আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর রাগ হয়ে যাইতো, আপনার আমার এই দুনিয়ায় বাঁচা বড় মুশকিল হয়ে যাইতো। শুধু তাই না, আল্লাহ তাআলা ডাক দেন, বান্দাকে ডাক দেন, গুনাহগার বান্দাকে বলেন, বান্দা তুই আয় আয়, আমি আল্লাহর কাছে একবার তওবা কর, একবার মাফ চা, আর জীবনে গুনাহ করিস না বান্দা, আমি আল্লাহ তোর সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলি আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা নিশ্চয় তোমাদেরকে maaf করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বড় দয়াময় এবং ক্ষমাশীল।
সুবহানাল্লাহ বলবেন না? এই ঘোষণা কে দিলেন? আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করেছিস একটাবার আমার কাছে আয়, আর আমার রহমতের থেকে নৈরাশ হয়ো না। আমি আল্লাহ নিশ্চয় তোমাদের মাফ করে দিব, ঠিক কিনা? আল্লাহ আমাদের মাফ করবেন কি করবেন না? এখন আমাকে একটা কথার উত্তর দেন। আপনি যদি কান্না না করেন, আপনার মাও আপনার দুধ দিবেন, দিবে? যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এগুলো যদি কান্না না করে সারাদিন খেলাই করে, মা কি মনে করবে? আব্বা কি মনে করবে? মনে করবে আরে আমার বাচ্চার তো খিদা লাগে না, সে তো খেলাই করতেছে, তার তো খিদা লাগে না, খিদা লাগলে তো সে কান্না করতো। কান্না না করলে যদি মাও দুধ না দেয়, তাহলে একটাবার চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে, ওই আল্লাহ তাআলার কাছে না চাইলে সে আমারে কিভাবে মাফ করবে? দুইটা চোখের পানি ফলাইবেন আর আল্লাহর বলবেন আল্লাহ। সবাই ডাক দেন একবার আল্লাহ। আল্লাহ বইলা ডাক দিবেন। আল্লাহ বইলা ডাক দিলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ বইলা ডাক দিবেন, আল্লাহ বইলা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো তোমার গুনাহগার বান্দা, আমার খবর তো আল্লাহ তুমি সবই জানো। আয় আল্লাহ আমি আজকে থেকে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। জেনে করেছি না জেনে করেছি আল্লাহ, বুঝে করেছি না বুঝে করেছি আল্লাহ, আমারে মাফ কইরা দাও। দেখবেন আল্লাহ আপনারা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইতে হবে, না চাইলে আল্লাহ দিবে? দিবে না। আল্লাহর কাছে চাইবেন, ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, মৃত্যুকে ভয় করবেন, কবর আযাবের ভয় করবেন, জাহান্নামের ভয় করবেন, আল্লাহ তাআলা এমনি মাফ করে দিবেন, ঠিক কি না? অনেক লোক আইসা বলেন হুজুর চেষ্টা তো বড় করি, গুনাহ তো ছাড়তে পারি না। এই গুনাহই তো আমাদেরকে ধ্বংসের মূল। আমাদের ধ্বংসের মূল কি? জোরে বলেন, আরো যেমন ধ্বংসের মূল কি? আর গুনার ভিতরে সব থেকে বড় গুনাহ কোনটা জানেন? মানে এই গুনাহ জন্ম দেয় কোনটা জানেন? এগুলো মিথ্যা কথা। বলেন কোন গুনাহ? মিথ্যা কথা হইল গুনাহের মা। গুনাহের কি? এটা গুনার জন্ম দেয়। একটা সত্যি ঢাকতে গেলে 100টা মিথ্যা কথা কওয়া লাগে, লাগে কি লাগে না? আচ্ছা, এই মিথ্যা কথাটা বাড়ছে আরো বেশি এই গজবটা আসার পরে। এটা কি গজব? এটা হলো গজব। এই গজবটা আসার পরে মিথ্যা কথা আরো বাড়ছে। কেমনে বাড়ছে? এক বন্ধু এইখানে খেলতেছে, আরেক বন্ধু রেখেছে, বন্ধু কালকে রাতে আমাদের ব্যাডমিন্টন খেলা আছে, চলে আইসো। কোথায়? সরসই। তা সে তার বাড়ি হইলে হাজীগঞ্জ। এখন তারা ফোন দিছে, বন্ধু তুমি কোথায়? তা সেই বন্ধু এখনো মনে করেন যে কোথায় আছে, সে হাজীগঞ্জে বসে আসছে। ওই বন্ধু বলতেছে, বন্ধু আমি তো এই সরসই আছি, আসতেছি রাস্তার মাথায়। বুঝছেন মিথ্যা কথা? তো এইটা আগে এত বেশি ছিল না, এটা বাড়ছে কোন থেকে? এই গজব আসার পর থেকে। এই মিথ্যা কথাটা হচ্ছে সব থেকে গুনাহের মা। এটা গুনার জন্ম দেয়, ঠিক কিনা? যদি মানুষের জীবনে ভালো হইতে চায় তার আগে মিথ্যা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? মিথ্যা ছাড়তে হবে, সত্য বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের বলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। শুধু মিথ্যা কথা কি এই এক প্রকারেরই? কত রকমের যে মিথ্যা কথা আছে, ঠিক কিনা? মনে করেন স্বামী থাকে বিদেশে, বিবিরে ফোন দিছে, বিবি তুমি কই? সে কিন্তু মা বাপের বাড়ি গেছে। কই বাড়ি গেছে? বাপ মার বাড়ি গেছে। কইতেছে এই তো আমি বাজারে বাজার করতেছি। আছে না নাই? সন্তানটা বাপ মা স্কুলে পাঠাইছে, মাদ্রাসায় পাঠাইছে, সন্তান ওই মাঠে খেলাধুলা করে আসছে, স্কুল ফাঁকি দিছে, মাদ্রাসা ফাঁকি দিছে। বাপ মা আসছে, জিজ্ঞেস করছে বাবা কই ছিলি? কই মাদ্রাসায়। আছে না নাই? আচ্ছা, মিথ্যা কথাটা বলা যাবে না। এই মিথ্যা কথা যত বলবেন আপনার জীবনে গুনাহ তত বেড়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। শুধু তাই না, এই যুবকদেরকে কিছু বলবো নাকি? এই যুবকগুলোর কথা বললে আগে লাফায় উঠে। এই সমাজে এখন সব থেকে বেশি গুনাহ করে যুবকেরা, ঠিক কিনা? এই যে যুবকগুলা মাশাআল্লাহ অনেক ভালো। এই বাংলাদেশটা আজকে এই পর্যায়ে আমার পিছনে, আজকে বাংলাদেশটা আবার নতুন রূপে স্বাধীন হওয়ার পিছনে
সব থেকে বেশি অবদান, সব থেকে বেশি ত্যাগ, সব থেকে বেশি কষ্ট ছিল আমাদের যুবকদের। একটা বিষয় চিন্তা করেন, এই যুব সমাজ যদি একবার আল্লাহর পথে চলে আসে, ঠিক কিনা? এই যুব সমাজ যদি রাসূলের পথে চলে আসে, এই যুব সমাজ যদি একবার কোরআনের পথে চলে আসে, এই যুব সমাজ যদি ইসলামের পথে চলে আসে, একবার চিন্তা করে দেখেন, সিরিয়া তো বিজয় হয়েছে কয়দিন হয়েছে? হ্যাঁ, সিরিয়া বিজয় হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। মুসলমানরা বিজয় পাইছে না? এত বছরের কষ্ট, প্রায় 50-52টা বছর একটা পরিবারের অধীনে সিরিয়া ছিল। সেই পরিবার হচ্ছে বাশার আল আসাদের পরিবার, যে পলাইছে শেষ পর্যন্ত না পাইরা পেলে না পেরা, ঠিক কিনা? আমাদের দেশেও কিন্তু পলাইছে। আঙ্গুর একটু আসতেই কই, বাড়ির কাছেই তো, মনে না গেলেও আস্তে আস্তে শোনা যাইব, ঠিক কিনা? এরকম বাশার আল আসাদ পলাইছে। আহারে, কতটা বছর সিরিয়ার উপরে কত নির্যাতন, কত নিপীড়ন আপনারা শুনছেন। সিরিয়ার এতটুকু একটা শিশু মরে যাচ্ছে, তার উপরে বোমা হামলা করা হয়েছে, তার শরীর রক্তাক্ত। এই কথাটাই আল্লাহ কবুল করছে। ওই শিশুটা মারা যাচ্ছে, আর সামনে মানুষ দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। ওই শিশুটা বলতেছে, এই যে আমাদের উপরে আজকে এত নির্যাতন, আমাদের উপরে এত জুলুম, এই কথাগুলি আমি সব আমার আল্লাহর কাছে বলে দিব। কথাটা শুনে অন্তরে বড় কষ্ট লাগছে, কষ্ট লাগে না? সে মারা যাচ্ছে, সে কিন্তু মরে গেছে, কিন্তু মরে যাওয়ার আগে কি বলে গেছে? আমাদের এই যন্ত্রণা, আমাদের এই কষ্ট, আমাদের উপর এত অত্যাচার সব আমি আমার আল্লাহর কাছে বলে দিব। সে কিন্তু আল্লাহর কাছে বলে দিছে। আল্লাহ কিন্তু তার কথা শুনেছে। আজকে সিরিয়া আজাদ হয়েছে, মুসলমানরা আজকে যারা ইসলামপন্থী তারা আজকে সিরিয়ার দখল নিয়েছে। সুবহানাল্লাহ। তবে এই বাংলাদেশের মুসলমান, এদেশের যুবকেরা যদি একবার ইসলামের ছায়াতলে আসতে পারে, কোরআনের পথে আসতে পারে, ইসলামের পথে আসতে পারে, ইনশাআল্লাহ সিরিয়ার মতো আগামী বাংলাদেশ যুবকরা ইসলামের বাংলাদেশ বানায় ফেলবে। এই বাংলাদেশে ইসলাম কায়েম হইতে দূরে থাকবে না, ইসলাম কায়েম হইতে দেরি হবে না। চিৎকার মেরে বলো ঠিক কিনা? এই জন্য যুবকদের আগে আগে আসতে হবে। আর আমাদের যুবকদের সাহস আছে আলহামদুলিল্লাহ, এটা মানতে হইব। বাংলাদেশের যুবকদের আছে না নাই? সাহস যদি না থাকতো তাহলে ওরকম আবু সাইদ, ওরকম রংপুরের আবু সাইদ ভাই ওই গুলির সামনে মেয়েদের হাত উঠে দাঁড়ায় থাকতে পারতো না। জনগণ ঠিক কিনা? এই যুবকরা কিন্তু আছে, মোটামুটি কিছু ভালো আছে, আর বাকিগুলোর অবস্থা হইলে ভাঙ্গাচুরা। বাকিগুলোর অবস্থা কি? রাত করে মোবাইল টিপে। বাপমা বলে, আহারে, আগে যা জিজ্ঞাসা করে, রাত হয়েছে এতগুলা করো কি? আব্বা সামনে পরীক্ষা, পড়তাছি। এর যে কি পড়াশোনা? এর পড়াশোনা হইল সব মোবাইলের ভিতরে। কিসের ভিতরে? এই পড়াশোনা সেই পড়াশোনা না, এই পড়াশোনা হইল তার গার্লফ্রেন্ডের সাথে তার পড়াশোনা। আর ধরুন চ্যাটিং করে, চ্যাটিং মেসেজ দেয়। কি করে? মেসেজ দেয়। কি মেসেজ দেয়? যদি মনে করেন, যদি দেখে বন্ধু বন্ধু কতগুলো আছে, যদি দেখে কোনো মেয়ের আইডি, আস্তে করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেয়। তারপরে লেখে আসসালামু আলাইকুম, ওই দিক থেকে আবার জবাব আসে ওয়ালাইকুম আসসালাম। তারপর লেখে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এগুলো লিখতে লিখতে এখন জিজ্ঞেস করে আপনার নাম কি? আপনার নাম কি? ওই দিক থেকে বলে আমার নাম বিলকিস। এই দিক থেকে জিজ্ঞেস করে আপনার নাম কি? ওই আমার নাম রাজু। আপনি কোথায় থাকেন? আমি তো থাকি রামগঞ্জ। আপনি কোথায় থাকেন? আমি থাকি হাজীগঞ্জ। আসেন তাহলে একদিন ওই নদীর পাড়ে বসে বসে একটু বাদাম খাই। আসে না নাই? এই পড়াশোনায় রাতভর মোবাইলের ভিতরে চ্যাটিং চলতে থাকে। কোন সময় খাইছে, কোন সময় ঘুমাইছে, কি করছে না করছে, আসে না নাই? বাপ মাই তো মনে করে আমার পোলায় তো পইরা পুরা উল্টে লাইতেছে।
হইব, 1 নাম্বার হইব, জিপিএ 5 পাইব, জিপিএ 6 পাইব, 1 নাম্বার হইব, আমার পোলায় পাস হইব। কিন্তু এর পোলায় যে কি পড়াশোনা করে এটা তার বাপ মায় বুঝে না, বুঝে বুঝে না। এই জন্য আমাদের যুবকদের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ কি? রাত্রে সজাগ থাকার কারণে। সজাগ থাকবেন রাত্রে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, আল্লাহ তৌফিক দান করুক, সকলে করে আমিন। তারপরে এই যুবকেরা আবার ফ্যাশন আছে, বড় বড় ফ্যাশন আছে না নাই? এবার আপনারা আমাকে উত্তর দেন, আপনারাও তো এক সময় যুবক ছিলেন। এই যে ঈদ আসতেছে সামনে, বা একটা ভালো একটা দিন আসলে আপনারা জামা কাপড় কিনছেন। ওই জামা কাপড় যখন কিনছেন, ওটা যদি ছিঁড়া থাকতো, ওই জামা কাপড় কি কোনো সময় কিনবেন? ছিঁড়া জামা কাপড় কোনোদিন কিনছেন আপনারা? এই যুবকেরা এক একটা ছিঁড়া প্যান্ট, যেগুলো হাঁটুর এখানে, এই রানের এখানে ছিঁড়া, এমন এক একটা প্যান্ট 2500, 3000, 2000 টাকা দিয়ে কিনে। আছে না নাই? তো একদিন আমার সামনে এমন এক যুবক আসছে, তা আমি তারা দেখে মনে করছি হয়তো বাইকটা চালায়, রাস্তাঘাটে মনে হয় অ্যাক্সিডেন্ট করে প্যান্ট ট্যান্ট ছিঁড়ে ফেলছে। তা আমি তাকে জিজ্ঞেস করছি, ভাই আপনি কি কোথাও অ্যাক্সিডেন্ট করে প্যান্ট ট্যান্ট ছিঁড়ে ফেলছেন? কয় আরে না হুজুর, অ্যাক্সিডেন্ট করবো, অ্যাক্সিডেন্ট করলে কি আপনার সামনে আসতে পারতাম? তাহলে এটা কি তোমার রানের এখানে আর হাঁটুর এখানে ছিঁড়া কেন? কয় হুজুর এগুলো স্টাইল। এটা কি স্টাইল? ছেঁড়া প্যান্ট এটা আবার কোন সংস্কৃতি আর কোন স্টাইল? এই জিন্স প্যান্ট বানাইলো কারা? কথা বলেন। এইগুলা ওই ইহুদিদের প্রোডাক্ট। জোরে কোন ঠিক কিনা? আমার দেশের যে আবহাওয়া, আমার দেশের যে আবহাওয়া, এই আবহাওয়ায় সব থেকে সুটেবল জামা কাপড় হলো লুঙ্গি আর পাঞ্জাবি, ঠিক কিনা? কারণ এই দেশে যেই পরিমাণে গরম থাকে, ওই জিন্স প্যান্ট যদি মানুষ পরে হাঁটাচলা করে, এমনি তো তার সব কিছু সিদ্ধ হয়ে যাবো গা, তাও গরমে, ঠিক কিনা? আমার দেশের আবহাওয়া এবং সৌন্দর্য ঐতিহ্য কি? লুঙ্গি, গেঞ্জি, পাঞ্জাবি, এগুলো হইলে আমার দেশের ঐতিহ্য। এই যে এই জিন্স প্যান্ট, ছেঁড়া ফেরা প্যান্ট, ছেঁড়া ফেরা শার্ট, এইগুলো তো আমাদের সংস্কৃতি না, এইগুলো হচ্ছে ওই ইউরোপ আমেরিকাদের সংস্কৃতি। কারণ ওই সমস্ত দেশে 9 মাস 10 মাস ঠান্ডাই থাকে, তাদের গরম বড় প্রয়োজন পড়ে, এই জন্য জিন্স প্যান্ট তারা পরে থাকে। আজকে জেনে যান, শিখে নেন, এই জিন্স প্যান্ট পরা আমাদের সংস্কৃতি না। এই সংস্কৃতি ঢুকাইল কে? ইহুদিরা ঢুকাইছে। কারণ তারা জানে এই হাঁটুর উপরে যদি কাপড় উড়ে যায়, তারা কি এটা কি হয়ে যায়? ফরস্তরক হয়ে যায়। এই জন্য তারা হাঁটুর এইখান দিয়ে ছিঁড়া প্যান্ট বানাইছে, যাতে করে মুসলমানদের হাঁটুগুলো দেখা যায় এবং তাদের ফরস্তরক হয়ে যায়, তাদের কোনো ইবাদতই কবুল না হয়, আর তাদের ঈমানও যেন ঠিক না থাকে। ওই জন্য তারা এগুলো বানাইছে। এই যে টিকটক দেখেন, ফেসবুক দেখেন, এগুলো একটাও কিন্তু আমরা বানাই নাই ভাই, বাংলাদেশ বানায় নাই, কোনো ভালো দেশ বানায় নাই। টিকটক বানাইছে চায়না। টিকটক কে বানাইছে? ফেসবুক বানাইছে আমেরিকা, টিকটক বানাইছে চায়না। এই যে এইগুলো তারা বানাইছে, এইগুলো বানানোর কারণ কি? এই মোবাইলটা এমন একটা নেশা, নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, নিজেকে নিজে চিন্তা করে দেখেন। এই মোবাইল এমন একটা নেশা, এই নেশার ভিতরে বুঝ নাই আর অবুঝ নাই, যারা হাতে গেছে সেই নেশাগ্রস্ত হয়ে গেছে। বুঝ নাই আর অবুঝ নাই কথাটা মনে হয় বুঝতে পারেন নাই, বুঝবেন, এখন বুঝাইয়া দিচ্ছি। অবুঝ কোনটা? যেটা এখনো কথাই কইতে পারে না, একবার ছোট। আপনাদের দেশে কি কয়? লেদা বাচ্চা না লেদা সুটকা না কি কোন আপনারা? হ্যাঁ, লেদা কোন, একবারে ছোট, যেগুলো এখনো আলনাও করতে পারে না, কথাও কইতে পারে না, দুধ খায়, মার বুকের দুধ খায়। বিশ্বাস করেন, এমন কিছু কিছু পোলাপান আছে ছোট ছোট, এরা মার বুকের দুধ খায়, সামনে মোবাইল ধরলে এরা আর কান্দে না, ওই মোবাইলই দেখতে থাকে। আছে না নাই? আপনার ঘরেও আছে, আছে না নাই? আরেকটা আছে একটু বড় হয়েছে, 1 বছর 2 বছর, এগুলো হলো বড় ডেঞ্জারাস, কারণ এখন তো হাত পা লড়াইতে পারে। এদেরকে যদি মোবাইল না দেওয়া হয়, এদেরকে খাওয়ানো যায় না, ঘুম পাড়ানো যায় না, কোনো কথা শোনানো যায় না। মোবাইল না দিলে এইটা ভিক্ষা মারে, ওইটা ভিক্ষা মারে, এটা ভাঙ্গা ফেলে, ওইটা ভাঙ্গা ফেলে। কিন্তু মোবাইল যখন দিবেন, এটারা যদি সারাদিন নাও খাওয়ায় রাখেন, একবারও খিদা বলবে না। চিন্তা করে এটার ভিতরে কত পরিমাণ নেশা, চিন্তা করছেন?
ইয়াবা, মদ, গাঁজার থেকেও কঠিন নেশা হইল মোবাইলের নেশা। যাদের যাদের ঘরে মেয়ে আছে আর হাতে মোবাইল দিচ্ছেন, মনে করেন আপনার মেয়েগুলো নষ্ট করছেন। যাদের যাদের ঘরে ছেলে আছে ছোট ছোট বয়সে, যাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন, মনে করেন তাদের জীবনটা নষ্ট করলেন। ঠিক কিনা? এই মোবাইল যেই সন্তান তার 15 বছর, 18 বছর, 20 বছর বয়স হয়েছে, তার যেই বুঝ হবে, সেই বুঝ তার 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে গেছে। তার কারণ কি? এই মোবাইল হাতে পাওয়ার জন্য। এই ছোট ছোট পোলাপান্ডি মোবাইল না দিলে ভাতও খায় না, ঘুমাইতেও চায় না, আর মোবাইল না দিলে কেমন যে করে, নেশাখোরের মতো করে, আসে না নাই? এই জন্য আমি বলবো, যদি সন্তানগুলোর ফিউচার চান, ভালো ভবিষ্যৎ চান, পড়াশোনা করাইতে চান, যদি তাদেরকে ভালো আলেম বানাইতে চান, ভালো স্টুডেন্ট বানাইতে চান, বড় কোনো কিছু বানাইতে চান, সবার আগে আপনাকে সন্তানকে মোবাইল থেকে বিরত রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই মেয়েদের হাত থেকে আরো আগে নেবেন। তারা টিকটক করে, মোবাইলের ভিতরে কি করে, একলা একলা লিপস্টিক দেয়, তারপরে টিকটকের ভিতরে এসে একটা গান গাইয়া নাচে, আর কত কিছু কয়, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি চিন্তা করি, আল্লাহ তাআলা টিকটক বানাইছে একটা গজব। কি বানাইছে? ঠাড়া বানাইছে। কি লিগে বানাইছে জানেননি? আগেরকার রাজা বাচ্চারা, গরিবের মাইয়া পছন্দ হইলে ধরে এনে নাচাইতো। ঠিক কিনা? হ্যাঁ, গরিবের মানুষের মাইয়া ধরে লইতো, নাচাইতো, কি করতো না করতো। আল্লাহ এমন গজবই দিছে, এখন বড় লোকের মাইয়ারা নাচে, আর ওই যে মনে করেন যে ময়লা সাফ করা সুইপার, সেও বসে বসে ওই মজা নেয়। ঠিক কিনা? এটা তাদের প্রতি একটা শাস্তি হয়েছে। বড় লোকের মাইয়ারা নাচে আর ময়লা ভালায়, বুঝছেন মানে কত নিম্ন লেভেল, সেও মজা নেয় ওই ভিডিও দেখা দেখা। ঠিক কিনা? এই জন্য বলবো, মেয়েদের হাত থেকে মোবাইল নেন, ছেলেদের হাত থেকে মোবাইল নেন। বাসের পিছনেও লেখা থাকে, ট্রাকের পিছনেও লেখা থাকে, ছেলেকে বাইক নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় শিক্ষা দাও। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আর যুবক ভাইদেরকে বলবো, আপনাদেরও মোবাইলের ভিতরে আরো আরো নেশা আছে, ওইগুলো ছেড়ে দিতে হবে। এর ভিতরে আরো একটা নেশার নাম হচ্ছে গেমস। গেম খেলে, গেম। ভায়া মারে, ভায়া, ওই যে মুরব্বী কইতাছে, হুজুর ভায়া আর মারে। আমি যাইতাছি একদিন মাহফিলে, বিকালবেলা রাস্তায় একটা সুন্দর দেখে একটু থামছি, দেখি কি, এক সিরিয়ালে দেখি কম বয়সী পোলাপান সব এক সিরিয়ালে বসে আছে, লাইন দিয়া, ভিখারির মতো, ভিক্ষুকের মতো বসে আছে সিরিয়াল দিয়া। তো সামনে গেছি, যাওয়ার পরে দেখি কি, এই ফোনটা এমনি ধরা, এমনি ধরা একটা আর একটা বলতেছে, এই গুল্লি মার, গুল্লি মার। আমি কি আজিব ব্যাপার, কারে গুল্লি মারতে পারে? ছোট ছোট পোলাপান। আরেকটা কইতেছে, আমার বাচ্চা, আমার বাচ্চা, কি জানি আমার মারতেছে, আমার ধর। আমি তো বুঝলাম না। পরে আমি যে জিজ্ঞেস করছি, ভাই কারে মারতে কও? হুজুর কাউরি মারতে কই না। তাহলে কি এটা? হুজুর এটা আপনি বুঝবেন না, এটার নাম হইল ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার, গুল্লি মারি, আছে না নাই? এইগুলোও বড় নেশা, এগুলো ছুটাইতে হবে, নাহলে আপনার সন্তানের পড়াশোনা হবে না, আপনার সন্তানের ভবিষ্যৎ হবে না, এ প্রতিবন্ধী হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে নিয়ে অনেক কথা বলছি, যুবক ভাইরা রাগ করবেন না, আব্বা আম্মার কথা শুনবেন, এমন কোনো কথা বলবেন না যে কথা বলার কারণে আব্বা আম্মা মনে কষ্ট পাওয়া যায়। আব্বা আম্মার মনে কষ্ট দিবেন, আর যদি তার মন থেকেও একটা বর্দ আসে, আপনার মতো যুবক জিন্দেগিতে ভালো কিছু করতে পারবেন না। আব্বা যেভাবে বলবে, আম্মা যেভাবে বলবে, এইভাবে শুনবেন, ওইভাবে চলবেন। এখন বাপ মা যদি পোলাপানটা কয় ডাইনে যায়, এরা যায় বামে, সন্তানকে যদি বলে বাবা ওইখানে যায়ও না, ওইখানে আরো বেশি করে যায়, আব্বা আম্মার কথা শুনবেন, আব্বা আম্মার দোয়া নেবেন, আব্বা আম্মার খেদমত করবেন। আপনার আব্বা আম্মার মন থেকে যে দোয়া আসবে, ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলকে আমিন। এখন যুবকরা কইব, হুজুররা কয়, হুজুরে খালি আমগো নামে বদনামি কইলে, ভালো কিছু কইল না। এবার ভালো কিছু কইলা নেই। এই যুবকদের মনে অনেক আশা আছে, আছে না নাই? এর ভিতরে কয়েকটা আশা আমি জানি, এই আশার কথাগুলি বলবো নি? আমি বলি আর দোয়া করি, এদের ভিতরে অনেকের এর ভিতরে আশা আছে, একটা ভালো বাইক যদি কিনতে পারতো। আছে না নাই? এখন নতুন বাইক আসছে ইন্ডিয়া থেকে, নাম হলো বুলেট।
এটা কিনার আশা আছে না নাই? সব থেকে বেশি বাইক কেনার আশা হলো R15, আছে না নাই? তারপরে আরো বাইক আছে ইয়ামাহা জিক্সার, সুজুকির জিক্সার, আছে না নাই? আরে তারপরে আরো কত বাইক আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার যুবক ভাইদের এই আশাগুলো পূরণ করে দেন। আরো কিছু কিছু আশা আছে, কিছু কিছু যুবকের আশা মনের মানুষকে পাওয়ার, আছে না নাই? আয় আল্লাহ আমার যুবক ভাইদের মনের মানুষগুলো পাওয়ায় দেন, জোরে কোন আমিন। কিন্তু এর থেকেও সব থেকে ভালো একটা আমি আশা আছে, আমি জানি। এটার নাম হলো, এই আশাটা হচ্ছে আমার এই এলাকার সবগুলো যুবকের মনে এই আশাটা হচ্ছে সব থেকে ভালো আশা। আল্লাহ যদি এই যুবকেরা দোয়া করে, আল্লাহ আমার যদি তুমি বড় হয়ে আমি ইনকাম করতে পারি, আমারও যদি তুমি পয়সা দাও, আমি আমার আব্বা আম্মার সবার আগে হজ করতে নিয়ে যাব। এই যেগুলো আশার কথা বললাম, সব থেকে বড় আশা হলো আমার যুবকদের মনে আব্বা আম্মারা নিয়ে হজ করার আশা, ঠিক কিনা? আল্লাহ আমার যুবক ভাইদের এই আশাও তুমি পূরণ করে দাও, সকলে বলে আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সবাই সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভরে করি। আরব সাগর পাড়ি দেব, নেই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভরে করি। আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়, সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা কইবেন না? আরো জোরে কোন। গজল শুনতে ভালো লাগেনি? লাগেনি? আল্লাহ তাআলা শোনার তৌফিক দেন, বলার তৌফিক দেন, কোন আমিন। এবার আসেন যুবক ভাইদের মনের আশা কইলাম, দোয়া করলাম, আল্লাহ তাআলা আমার যুবকদেরকে কবুল করে নেন, সকলে কোন আমিন। এই নোয়াখালীর যুবকেরা বড় ভালো, রামগঞ্জের যুবকেরা বড় ভালো, লক্ষ্মীপুরের যুবকেরা বড় ভালো। অনেক এলাকায় অনেক যুবক আছে নেশায় লিপ্ত, আছে না নাই? ইফটিজিং এ লিপ্ত, আছে না নাই? এই লক্ষ্মীপুরের যুবকেরা নেশা করেনি? এটা কি কইল? ভালো হয়ে গেছে অনেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। এই নেশা বানাইছে ওই ইহুদি খ্রিস্টানরা, বৌদ্ধরা। কেন বানাইছে? মুসলমানকে খাওয়াইয়া খাওয়াইয়া কি করব? ইমান নষ্ট করে পাগল বানাইব, ঠিক কিনা? ওরা নিজেরা খায় না, জানেন? এই ভারত আছে কতগুলো সিরিয়াল চালায় দেয় বাংলাদেশে, নিজেরা দেখে না, খালি এগুলো দেখতে দেয়, ঠিক কিনা? কত যে সিস্টেম, কত যে ক্যালকুলেশন চলে মুসলমানদের দামায়া দেওয়ার জন্য, এটা কি সম্ভব? জোরে কোন সম্ভব? জীবন অসম্ভব না। আজকে বাংলাদেশ বিজয় হয়েছে, আফগানিস্তান বিজয় হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন এই পুরো দুনিয়া ইসলামের ছায়াতলে আসবে ইনশাআল্লাহ। এই পুরো দুনিয়া এই মুসলমানরা শাসন করবে।
কন। এবার আমি বলতেছিলাম, আমি আমার আগের কথায় ফিরে যাব। ওই যে বলেছিলাম মিথ্যা কথা বলতে নিষেধ, গুনাহের মা, মনে আসেনি? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেলেন। ওই সাহাবী আল্লাহ রাসূলের কাছে যাইতেন, কিন্তু এই পর্যন্ত মুসলমান হন নাই। কি হন নাই? মুসলিম হন নাই, কিন্তু নবীজির কাছে যাইতেন, বড় ভালোবাসতেন। তো একদিন যে আল্লাহ রাসূলের কাছে বলতেছে, নবী গো, আমি মুসলমান হইতে চাই, কিন্তু আমার ভিতরে বড় বদ অভ্যাস আছে, যে অভ্যাসের কারণে আমি মুসলমান হইতে পারি না। আল্লাহ রাসূল বলেন, তুমি মুসলমান হয়ে যাও আর বদ অভ্যাস গুলো ছেড়ে দাও। সে বলল, নবী গো, আমার ভিতরে 4টা বদ অভ্যাস আছে, যে বদ অভ্যাস গুলো আমি ছাড়তে পারি না, এই জন্য আমি মুসলমান হই না। নবীজি বলে, বলো তোমার কি কি বদ অভ্যাস আছে? তো প্রথমে বলতে চায় না, তারপর অনেক জন্ম করে ধরছে, বলছে কও। এবার বলতে লাগলেন, নবী গো, আমার 1 নাম্বার বদ অভ্যাস, আমি কথায় কথায় মিথ্যা কথা বলি। কথা বলেন, কথায় কথায় 1 নাম্বার বদ অভ্যাস, আমি মিথ্যা কথা বলি। 2 নাম্বার বদ অভ্যাস, নবী গো, আমি মদ পান করি, মদ খাই। কি খাই? মদ খাই। 3 নাম্বার বদ অভ্যাস, নবীজি, আমি চুরি করি, মানুষের মাল খেয়ানত করি, আমানতের খেয়ানত, চুরি করি। কি করি? চুরি করি। 4 নাম্বার বদ অভ্যাস, নবী গো, আমি জিনা করি। এই প্রত্যেকটা বদ অভ্যাস বড় বড় গুনাহ, এই জন্য আমি ইসলাম কবুল করতে চাই না, ইসলাম কবুল করতে পারি না। নবীজি বললেন, তুমি এক কাজ করো, একটা বদ অভ্যাস ছেড়ে দাও আর ইসলাম কবুল করে নাও। তো সাহাবীরা গেছে অবাক হয়ে, 4টা বদ অভ্যাস, 4টাই বড় বড় খারাপ বদ অভ্যাস, এখন আল্লাহ রাসূল কোন বদ অভ্যাসটা তারা ছাড়তে বলবে? একটার কথা বলছে, বাকি 3টার কথা কয়নি। এবার সে রাজি হয়ে গেল, নবীজি ঠিক আছে, আমি রাজি, একটা ছাড়তে পারবো, আমি মুসলমান হয়ে যাব। নবীজি বলেন, ঠিক আছে, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও আর মুসলমান হয়ে যাও। এবার বলল, ঠিক আছে নবীজি, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আজকে থেকে আমি মিথ্যা কথা বলবো না, আর আপনার হাত রেখে আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে নবীজি, আমি মুসলমান হয়ে গেলাম আর মিথ্যা কথা আজকে থেকে ছেড়ে দিলাম। তো সেই লোক গেছে তার বাড়িতে, যাওয়ার পরে এখন মদ খাওয়ার জন্য এই কথাগুলি মনোযোগ দিয়া ডাইনে বামে তাকায়েন না, এমন আছে এই 1টা 2টা কথা আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য শুনেন, কথা 2 ভাবে শোনা যায়। কয় ভাবে? আপনারা খালি মনে করেন কান দিয়ে কথা শোনা যায় না, অন্তর থেকেও কথা শোনা যায়। যায় কি যায় না? আমি যে কথাগুলি বলছি, মনোযোগ দিয়ে আমার দিকে নজর দেন, মনোযোগ দিয়ে অন্তর থেকে কথাগুলি শুনে দেখেন, বুঝে আসবে। এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে কিন্তু কথা বাইরে হয়ে যায়। অন্তর থেকে শোনা নিয়ত করবেন, আল্লাহ তাআলা কবুল করুন। চলে গেলেন তার বাড়িতে, মদের বোতলটা হাতে দিলেন, মদ খাওয়ার পরে নেশা উঠছে, মদের বোতলটা হাতে দিলেন আর মদের ঢাকনাটা খুলে মুখে দিবে, ওই মুহূর্তেই মনে পড়েছে, আমি তো একটু পরে নবীজির মজলিসে যাব, রাসূলুল্লাহর মজলিসে যাব, সাল্লাল্লাহু, সাহাবাদের মজলিসে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বয়ান করবেন, আমি শুনবো। এখন যদি মদ খাই, মদ খাইলে আমার মুখের থেকে দুর্গন্ধ বের হবে, আর সাহাবীরা তো আমাকে জিজ্ঞেস করবে, তুমি কি মদ খেয়েছো কিনা? তখন যদি আমি বলি হ্যাঁ আমি মদ খাইছি, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মজলিসে আমার বসতে দিবে না, লাথি মেরে বের করে দিবে। কারণ মদ খাইছি, সেইখানে তো মাত্তামি করে আমাকে বসতে। আর যদি জিজ্ঞেস করে তুমি কি মদ খেয়েছো, আমি যদি না বলি, মিথ্যা কথা বলি আমি মদ খাই নাই, তাহলে তো ওই যে রাসূলের সাথে আমি ওয়াদা দিয়েছি, আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না, রাসূলের সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। এখন সে কি করবে, খাবে কি খাবে না, সেই চিন্তা করতেছে। চিন্তা করতে 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 এক সময় তার মেজাজ গরম হয়ে গেল, মদের বোতলটা হাতে নিয়ে তার ঘরের দেওয়ালের সাথে একটা বাড়ি মেরে মদের বোতলটা ভেঙে ফেলছে। মদের বোতল ভাঙা বলতেছে,
আজকে থেকে আর মদ খাবো না, জীবনে মদ খাবো না, মদ খাওয়া ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার গেছে চুরি করতে। কোথায় গেছে? চুরি করতে গেছে। এক মুসাফির তার কিছু মাল সামানা রেখে সে মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য। তার সামনে রেখে গেছে মাল সামানাগুলো। এখন সেই চুরি করবে এরকম মাল সামানের মধ্যে হাত দিতে লইছে। হাত দিতে গেছে আর তার মনে পড়ে গেছে, এখন যদি আমি চুরি করি সে মুসাফির তো পরে আমাকে দেখবে আর জিজ্ঞেস করবে তুমি কি চুরি করেছো কিনা। তখন যদি আমি বলি হ্যাঁ আমি চুরি করেছি, সত্য কথা বলি, তাহলে তো আমার পিঠের চামড়া একটাও থাকবে না। আর যদি আমি মিথ্যা কথা বলি তাহলে তো নবীজির সাথে আমি ওয়াদা দিয়েছি, মিথ্যা কথা জীবনে বলবো না, রাসূলুল্লাহর সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। এখন সে চিন্তা করতেছে চুরি করবে কি করবে না। ওই মুসাফিরের মালে সে হাত না দিয়ে সে যেখানে ভক্ষণ করবে, ভক্ষক না হয়ে সে নিজেই রক্ষক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলতেছে আমি আর জীবনে কোনোদিন চুরি করব না। চুরি কি জিনিস, আজকে থেকে চুরিও আমি ছেড়ে দিলাম। এবার সে চলে গেছে জিনা করার জন্য। কি করার জন্য? জিনা। যে নারীর সাথে যে প্রতিনিয়ত প্রত্যেকদিন জিনা করে সেই নারীর কাছে যাচ্ছে, ওই নারী দাঁড়ায় আছে সামনে, সে একটু আগাবে, দূর থেকে ওই নারী জিজ্ঞেস করেছে আমি শুনেছি তুমি নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত থেকে মুসলমান হয়েছো। সে দূর থেকে, একটু দূরে। এখন সে চিন্তা করতেছে আমি কি উত্তর দিব। আমি যদি সত্য বলি যে আমি মুসলমান হয়ে গিয়েছি তাহলে তো সে জীবনেও আমার সাথে জিনা করবে না, কারণ সে তো বিধর্মী, সে মুসলমানের সাথে জিনা করবে না, বিধর্মীরা মুসলমানের সাথে জিনা করবে না। আর যদি আমি মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বললে আমি জিনা করতে পারবো, কিন্তু নবীজির সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। এই কথা চিন্তা করতে করতে তার দুইটা চোখ দিয়ে পানি চলে আসলো। ওই নারীর সাথে আর সে কথাও বলল না। ওই নারী বারে বারে জিজ্ঞেস করছে তুমি কি মুসলমান হয়েছো। সে দূর থেকে মাথা নাড়া দিয়ে সে চলে গেল। আর সে বলল আজকে থেকে জীবনে আর কোনোদিন জিনাও করব না, আজকে এই জীবনের মতো আমি জিনাও ছেড়ে দিলাম। গেছে নি চারটা বদভ্যসীটা। এবার গেছে নবীজির দরজার সামনে। নবীজির দরজার সামনে যা বসে আছে আর নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। অনেক সময় হয়ে গেছে। তো এক সাহাবী লক্ষ্য করছে যে সে তো অনেক সময় হয়ে গেছে, নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। এবার ডাকছে এত সময় ধরে তাকিয়ে তাকিয়ে কি দেখো? কি দেখি জানো? দেখি আমার আল্লাহ তাআলা এমন সুন্দর নবী বানাইছেন, আমাকে আজকে সকালে বলেছিল তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, আল্লাহর কসম আমার চারটা বদভ্যাসের একটা বদভ্যাস এখন আর আমার মাঝে নাই। এই জন্য তাকায় তাকায় আমি এই দয়ার নবী মায়ার নবীকে দেখি, কত বড় সুন্দরী না আমার আল্লাহ নবী বানাইছেন, কত সুন্দর নবী বানাইছেন। আর তার কথার কত ওজন, তার কথার কত তাসকিন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন এবং জিন্দেগি থেকে এই চারটা বদভ্যাস, শুধু চারটা না সব বদভ্যাস ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। তাহলে মিথ্যার বলবো না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বুঝে আসছে তো কথাগুলো? মিথ্যা কথা, জেনা, সুদখোরি, মদ খাওয়া, তারপরে হচ্ছে মানুষের সাথে খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা, মানুষের হক মাইরা খাওয়া, এই সমস্ত মানুষের সাথে মানুষের গায়ে হাত দেওয়া, মানুষকে বকাবাজি করা, এগুলো করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই বদ অভ্যাস, এই বদ আমলগুলো ছাড়ার তৌফিক দান করে দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলছে আল্লাহুম্মা আমিন। এই যে এত সময় যে কথাগুলো বললাম, শুধু যদি এতটুকু কথা আপনারা আমল করতে পারেন, এতে করেই এমন দেখা যেতে পারে যে আমরা নাজাত পেয়ে যাবো, ঠিক কিনা? অনেক সময় কথা শুনতে হবে, এটা কিন্তু কথা না। অনেক আমল জীবনে করতে হবে, তাও কিন্তু কথা না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে
তুমি অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমল করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, মাফ করার মালিক আল্লাহ। আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, সকলে আমিন। আমি যুবক ভাইদেরকে নিয়ে তো অনেক ওয়াজ করলাম, ঠিক কিনা? আমি যুবক ভাইরা একটা গজল শুনবেনি? হ্যাঁ, রাত যেহেতু অনেক হয়ে গেছে, ঠান্ডাও লাগতেছে, শীতও বাড়তেছে, আবার যাইতে হবে দূরে। আলহামদুলিল্লাহ অনেক সময় কথা বলেছি, তো আমি আর বেশি এখানে দীর্ঘায়ু করবো না। আমি আর কিছু কথা বলি ওয়াজের বিষয়টা নিয়ে। এটা প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল। এটা কি, আমি খুব কমই দেখছি যে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলে এত সাজানো গোছানো হইতে পারে, ঠিক কিনা? এটার দাবিদার তো আপনারা আসেনি, এলাকার যুব সমাজ আছে, মুরব্বিয়ান ইকরাম আছে, কিন্তু এর ভিতরে এর এক নাম্বার দাবিদার হচ্ছে আমার ভাই আব্দুর রহিম সিদ্দিকী, ঠিক কিনা? আমি চিন্তা করছি, আমি আইসাই বলছি যে এই প্রোগ্রামটা এত পরিপাটি কেন হয়েছে। তখন দেখছি যে না, এখানে একজন বক্তা সাহেব আছেন, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, এই যে আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেব, আমার ভাই মুফতি আব্দুর রহিম সিদ্দিকী সাহেব, বরিশাল, দামাত বারকাতুম মাদ্দাজিল্লুহুল আলিয়া। আমি এখানে এসে শুনেছি আপনারা হযরতকে অনেক ভালোবাসেন, এবং সেই সুদূর সেই মুলাদি, অনেক দূর এখান থেকে, হ্যাঁ, সে বাদারহাট, সে মেহেন্দিগঞ্জ, মুলাদি, বরিশাল, কত দূর থেকে আপনারা তাকে নিয়ে এসেছেন এখানে মহব্বত করে। তো একজন আলেম, একজন বুঝওয়ালা লোক, এত প্রথমবার আইসাই এত সুন্দর ওয়াজ মাহফিল সাজানো যায় না, যায় না। আপনার প্রথম বার্ষিকী দিয়ে আল্লাহ তাআলা আপনাদের সফল করেছে, সকলে বলেন আমিন। সবাই মুফতি আব্দুর রহিম সিদ্দিকী সাহেবের জন্য দোয়া করবেন, আমি দোয়া করছি। আল্লাহ তাআলা আমার ভাই মুফতি আব্দুর রহিম সিদ্দিকী সাহেবের হায়াত বাড়ায় দেন, সকলে বলেন আমিন। আমার ভাইকে সুস্থ রাখেন। আমার ভাইয়ের দ্বারা এই অঞ্চলে, এই এলাকায় দিনের অনেক কাজ হয়েছে, আল্লাহ তাআলা আরো কাজ নিচ্ছেন সামনে এই অঞ্চলে। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দ্বারা আরো কাজ করার তৌফিক দান করে দেন, সকলে বলেন আমিন। আমি খুবই মহব্বত করি, ভালোবাসি, না হলে আমরা যে কোনো কারোর একটা ফোনে প্রোগ্রাম কনফার্ম করি না, অন্তত আমাদের পরিচিত হইতে হয়, বা আমাদের কারোর পরিচিত থাকতে হয়। কারণ এখন একটা প্রোগ্রামে যা হুটহাট চলে আসা বড় বিপদ না? এই যে আপনারা ফেসবুক, ইউটিউবে দেখেন না, বক্তাদের গাড়ি ভেঙে ফেলে। গত কয়েকদিন আগে আমাদের জিয়াদি সাহেব হুজুর গেছে সিরাজগঞ্জ ওয়াজ করতে। যে কোনো ঝামেলা হইতেই পারে, সে তো আলেম মানুষ, ঠিক কিনা? তার গাড়িটা ভাঙা চুরা 2 ভাগ করে ফেলছে, চুরমার করে ফেলছে। এটা কি কোনো ভালো মানুষের কাজ হইতে পারে? এটা কোনো মাহফিল কমিটির কাজ হইতে পারে? হয়তো সে ভুল করতে পারে, মানুষ মাত্রই ভুল নাই কার বলেন তো? ফেরেশতার ভুল নাই, শয়তানেরও ভুল নাই, কিন্তু ফেরেশতাও কখনো ভুল করে না, আর শয়তান তো করেই না। শয়তানের জীবনটাই তো ভুলের জীবন, এর জন্মই তো ভুল। তো সে আলেম মানুষ, মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি, যার ওয়াজ আপনারা অনেকেই শুনে। এটা কি উচিত হয়েছে যে তারা গাড়িটা ভেঙে ফেলা? তারও কিছুদিন আগে সেই খুলনাতে না কোথায় আব্দুল কাইয়ুম মিয়াজি, আপনাদের কুমিল্লার সন্তান, সেই লোকটারে আপনারা ওই কোন জায়গায় ওয়াজে গেছে, খুলনা না কোথায়, সেখানে হুজুরটারে মাইক দিয়ে দিচ্ছে। এটা ভালো কাজ করছে, আলেমদের গায়ে হাত তুলছে। তো এইগুলা মানুষ যেন না করে, আলেমদের প্রতি সদয়। এই জন্য অনেক দিক খেয়াল করেই আমরা যে কোনো কারোর প্রোগ্রাম নিয়ে নিই। অনেক কিছু আগে দেখি, বিচার বিশ্লেষণ করে। আমার পরিচিত কারো হইলে আব্দুর রহিম সাহেব যখন বলছে ভাই আপনার আসতে হবে, আমি বলছি ঠিক আছে, আপনাকে আমি চিনি, আমি ওনার এলাকায় আগে অনেকবার গিয়েছি, সামনে ফেব্রুয়ারি মাসেও যাব বাইরের এলাকায়। তো এই জন্য আমি প্রোগ্রামটা কনফার্ম করে ফেলেছি। আমি বলছি ঠিক আছে ভাইজান, যাই হোক আমি আসবো ইনশাআল্লাহ। তা আল্লাহ আমাকে আছে, আমি আপনাদের মাঝে কথা বলতে পারছি, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া আদায় করছি। আর আপনারা ভাইয়ের প্রতি খেয়াল রাখবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল মঞ্জুর করে সকলে বলি আমিন। এই এলাকায় আলেম ওলামা আছে, আলেম ওলামাদের ভালোবাসবেন, মহব্বত করবেন, আপনাদের মহব্বত করবেন, ভালোবাসবেন কে? এবার কি বলছি, যুবকদের নিয়ে গজল কমুনি? যুবকেরা আসেনি? গজল শুনতে গেলে একটা, আমরা সবাই নবীর সেনা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর স্মরণে, আল্লাহ নবীর স্মরণে, বিশ্ব নবীর স্মরণে, আল্লাহ নবীর দুশমনেরা, বিশ্ব নবীর দুশমনেরা, আল্লাহর দুশমনেরা, বিশ্ব নবীর দুশমনেরা
যুবক ভাইদেরকে নিয়ে বছর বলে এই যুবক ভাইরা, আমি যখন চুপ থাকবো তখন আপনারা ঠিক বলবেন। কি বলবেন? জোরে কন, আরো জোরে কন। হ্যাঁ, ঠিক বলবেন। গজল শুনতে আসছেন ইনশাল্লাহ? শুনবেন তো? বারোটাও তো বাজে যেতেছে, প্রায় 11:30 বাজে না? হ্যাঁ, গজল চলুক ইনশাল্লাহ। গজলটা শুনেন না, তারপর না আবার, ঠিক কিনা? আসেন আমার সাথে, সাথে সাথে বইলেনও, আবার যখন চুপ থাকবো তখন ঠিক বইলেন, ঠিক কিনা? হ্যাঁ যুবক যেগুলো আশেপাশে আসো, চলে আসো তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগে নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, ঘাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়া দেখি হায়রে, কাছে গিয়া দেখি হায়রে, পুরুষে মানুষ না, কাছে গিয়া দেখি হায়রে, পুরুষে মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। সবাই মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না, কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না। এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। সবাই আগের মতো, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাকে দামি সেন্ট। যাই বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি গেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কানা, এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানায়। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মারাবা কইবেন না? এই যুবকরা কইতে আছে উর্দু সঙ্গীত, এটা কইতে দেখেন আবার উর্দু গজল কইতে কইছে। আচ্ছা আমার একটু পানি খাওয়ান তাইলে। 1 ঘন্টার বেশি হয়ে গেছে, পানি খাওয়ার খবর নাই। এই মান পানির বোতলটা ভরা ছিল, কে জানি খাই ফেলছে। আর এই যে পানি, ভাই গরম পানি আছে নি, এটা লোক একটু গরম পানি মিলাই দেন না। এই পানি ফ্রিজের তো ঠান্ডা হয়ে গেছে বেশি। তার কারণ কি? আল্লাহ দুনিয়াটা ফ্রিজ বানাই দিয়েছে। এখন একটু গাড়ির ভিতরে ঘুমাইতে ঘুমাইতে যাবো, এই রং চড়া খাওয়াই কি গুন্ডা ভেঙে দিবেন? আর দেন কি করবেন? আরে ঘুমাইতো না, ঘুমাই গাড়ি চাকা করে ঘুমাইতে দিবেন। আমাদের রহিম সাহেব বড় সহজ সরল মানুষ, ঠিক কিনা? ভালো মানুষ, দোয়া করেন। দেখছেন এখন আবার চাও মনে শেষ হয়ে গেছে।
আমার মনে হয় চাও খেয়ে গেছে। এই মুরব্বী বাবা যে হাসে কি, আস্তে আস্তে পড়ে যেতে। আমি আবার কমিটি চায়ের উপর বিশ্বাস কম। তার কারণ কি শুনবেন? একদিন এক ওয়াজে গেছি, ওয়াজ তো প্রতিদিনই যাই। আগামীকালকে কিশোরগঞ্জ যাবো, তারপরের দিন যাবো সেই কই বগুড়া, না জানি বগুড়া, প্রতিদিনই আছে এখন। তো এক ওয়াজে গেছি, যাই করতেছি কি আমার ঠান্ডা লাগতেছে, গলাটা অভিবাসে একটু চা দিবেন, তাই না চা দিছে। আমি গরম না ঠান্ডা কইয়া দিব না, কেউ বেশি গরম আমি আইতে দিছি, লগে লগে দিছি মুখে, শেষ আমার মুখ পুড়ে গয়লা। কারণ এরপর তো আমার চা খাই দিলে ডর করে, আগে দেখি একটু ঠান্ডা হয়েছিল না গরম আছে। আর তাহিরি সাহেব কি কইছিল, আপনারা চা খাইবেন, ঢেলে দিব, ঠিক কিনা? এই কথা কয়ে তাহিরি সাহেব বড় বিপদে। কিন্তু কিছুদিন হয়ে গেল, তাহিরি সাহেব একটু খবর কমে গেছে, আগে দেখি আছে খবর একটু কম আছে কিনা। দেখেন আলেম যেমনই হোক, সে যেই ঘটনারই হোক, এখন আর ওই লাগালাগির সময় নেই, টাইম আসেনি লাগালাগি। মাসলা মাসাইল কথা, আমার কথা হইলে আমরা যারা আলেমরা আছে, বড় বড় মুরব্বী আকাবিররা ওই কথা বলেন যে লাগালাগির সময় শেষ, মাসলা মাসাইল কথা সমস্যা থাকলে এটা পরে, আগে ইসলাম কায়েম করে নি, তারপরে না তোমার লাগে বুঝবো যে কি সমস্যা, ওটা পরে কথা বলবো। তোমার মাসলাক কি, আমার মাসলাক কি, কি মাসলা মাসাইল সমস্যা, এগুলো কথা হবে পরে, কিন্তু আগে ইসলাম কায়েম করে নি, ঠিক কিনা? সে যেই ঘটনার হোক, সে হোক সুন্নি, সে হোক জামাত, সে হোক চরমনাই, সে আলিয়া, সে কওমি, সে হেফাজত, সে খেলাফত, সে যেই হোক, এখন সবার এক জায়গায় আসার সময় যাবে ইনশাল্লাহ। দেখতেছো সবাই যে এক জায়গায় আসতেছ, কথাবার্তা বলতেছো, এই দূরত্ব বেশি দিন থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুন, সকলকে না আমি। এই চা যে গরম, মনটা চাই যে ঠান্ডা পানি একটু মিলে যাবে, চা যদি মিলে যাবে চার টেস্ট নষ্ট হয়ে যাবে, খাওয়া যায়নি দেখতে হবে। না ঠিক আছে মোটামুটি। এখন আবার কি গজল শোনাইতে হইব? উর্দু গজল তো বুঝবো না মানুষ, সুর ভালো লাগবে। এই রাইট করে আমার আরো গজল গাওয়াইতেছেন আপনারা, না না খাইছি, আপনি খাইলে খান। মুরব্বীরা চা দেন খাইতে, আর মনে চা খাইতে মন চাইছে। মুরব্বীরা, মুরব্বীকে কথা কি কম, সিগারেট যে খায়, কাশতে কাশতে দম বেরিয়ে যায়, এক পাও কবরে। এই মুরব্বী আমার সিগারেট খাওয়া ছাড়া না, তাই আমার একটা আগিস বিড়ি দে আসলো নাই, আরো জোরে কন। মুরব্বীদের দেখে আমরা শিখবো। মুরব্বীরা যদি বিড়ি খায়, পোলা বানাই কি করবো? মুরব্বীরা যদি খায় আগিস বিড়ি, পোলা বানাই যাবো বেনসন সিগারেট। খায় কি খায় না? আরো জোরে কন। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। मरहबा गान। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी, वो हाशिमी मक्की मदनी युल अरबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है सबाई। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशिमी मक्की मदनी युल अरबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी। अहमद है, मुहम्मद है, वही खत्म रसूल है। मक़दूम
रब्बी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। मक़दूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। वो मेरा नबी है। हाँ वो मेरा नबी है। अल्लाह का फरमान लम नशरह लका सदरक मंसूब है जिससे वरफ़अना लका ज़िक्रक। अल्लाह का फरमान लम नशरह लका सदरक मंसूब है जिससे वरफ़अना लका ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी जिक्र जली है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। हाँ वो मेरा नबी है। वो मेरा नबी है। আর কোন আবদার আসেনি না শেষ দেখছেন? হ্যাঁ জোরে করে আমি কানে শুনি না। আরো একটা এটাই কিন্তু শেষ। আর কিন্তু কইতে পারবেন না। আমি এই ডরে গজল গাই না। আমি একবার গজল গাইলে খালি পাবলিক খালি কইতেই থাকেন হুজুর খালি গজল কম খালি তো হইবই বা হাতিয়ার তো কোনো খবর নাই। আমার গলা গেছে ভাঙ্গা গজল কইতে কইতে। কালকে যে আমার কই কতদূর সিরাজ সেই কিশোরগঞ্জ রস করা লাগবে। আচ্ছা ঠিক আছে আপনারা যখন কইতেছেন আরটা কই আমি এইবার যেটা কমু এটা হইলো এই যে এখানে দেখুন আলেম সমাজ আছে। আপনি হলো ব্যায়াম করতেছেন করেন দেবে রাত বেশি হয়ে গেছে তো পাও ব্যথা করতেছে। আপনি কি হ্যাঁ ওদিকে ঘুরে ঘুরে খেলাম করেন। হ্যাঁ ঠিক আছে করেন। আপনার কমফোর্ট জোনে আপনি কমফোর্টলি বসেন। অসুস্থ মানুষ এই মুরব্বীরা দেখছেন আসল শ্রোতা কারা কইতে পারেন নি বাজের এই যে প্রথম সারির এরা আসল শ্রোতা। এরা অনেকক্ষণ আগে থেকে এসে বসে থাকে ওয়াজ শেষ করে তারপর যায়। আর পিছে যদি থাকে এটি যায় আহে না যায় যায় আর যায় ঠিক কিনা? হ্যাঁ রাইত বাজার কত ওয়াজ করে দিব শেষে এখন মানুষ আইতেছে। আসুক আল্লাহ কবুল করুক সকল না আমিন। আর এই বাতাস কি আজকেই উড়া লাগলো? কি একটা বাতাস পাও মাও দিয়ে ঠান্ডা হয়ে বরফ হয়ে যেতেছে। একটু মাজাক করি আপনাদের সাথে যদি আবার ঘুমিয়ে যান। শেষ করলাম এই গজলটা বলে ইনশাআল্লাহ। আলেমুল আমাদেরকে নিয়ে গজল বলবো। আলেমুল আমাদের মহব্বত করবেন না করবেন না? আবার খোটা দিয়েন না মোল্লা কয়া মোল্লা মানুষ বেশি খায় আসলে নাই। কয় রহিম হুজুরে দাওয়াত দিছিলাম আমগো বাসায় মুরগির মাংস যা আছে সব খায় গেছে। কয় কি কয় না? হ্যাঁ এই কথা বলা যাবে না। আলেমদের মহব্বত করতে হবে। আলেমদের ভালোবাসেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আলেম ওলামাদের সব থেকে বেশি ভালোবাসি কারণ তারা আমাকে সব থেকে বেশি ভয় করে। ঠিক কিনা? আলেম ওলামাদের আল্লাহ ভালোবাসলে আপনার আমাকে ভালোবাসতে হবে কি হবে না? আমি জোরে কোন আল্লাহ কবুল করুক সকলে কোন আমিন। এবার হুজুরদের নিয়ে গজল কইব। মরার সময় কি লাগে? হুজুর লাগেনি লাগে না? হুজুর ছাড়া মরতেও পারবেন না। জন্মের সময় কি লাগে? কানে কিন্তু আজান দিব হুজুরে ঠিক কিনা? এই মোল্লা রে
ছাড়া তোকে কবর দেবে না, ঠিক না? এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, ঠিক না? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না। সারা জীবন করলি রে তুই যে মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যে মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না। মারহাবা কইবেন না? নেন এবার কোন কি দিবেন? আলহামদুলিল্লাহ, অনেক সময় হয়েছে আমাদের, না রাত্র গভীর